প্রিয় দর্শক, আজকে আমি আমার গাছে যে তরল প্রোবায়োটিক বা জৈব সার যেটি আমি তৈরি করেছি 100% অর্গানিক, এইটি আমি আমার গাছে আজকে প্রয়োগ করব। আপনাদের এর সম্পর্কে আমি ইতিমধ্যেই বলেছি যে এটি আমার ৩টি উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ জৈব সার। এই যে দেখেন, আমি ৫ লিটারের বোতলে আমার এই জৈব সারটি আছে। এটি আমি ব্যবহার করব এবং নিয়মিত এটি আমি গাছে ব্যবহার করব। আপনারা জানেন যে আমি অর্গানিক বাগান করছি, আম বাগান করছি ১২ মাসি কাটিমনের। আমি এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করছি না। তো এখান থেকে আমি ১ লিটার ঢেলে নিচ্ছি। এই যে মূল যে মাদার কালচার বা যেটা মূল তরল জৈব সার প্রোবায়োটিক, সেটি আমি ১ লিটার এখানে ঢেলে নিলাম। এই ১ লিটারকে আমি আবার ১০ লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করব। স্প্রে কি আমি গাছের গোড়ায় প্রয়োগ করব। প্রতিটা গাছের গোড়ায় ১ লিটার বা ২ লিটার করে আমি স্প্রে করব। এখানে ১০ লিটার পানি রাখা আছে। এই ১০ লিটার পানির সাথে আমি মিশিয়ে এটা গাছের গোড়ায় ঢেলে দেব। যদিও গাছ এখন খুব বেশি মাত্রায় শোষণ করতে পারবে না, কারণ কয়েকদিন আগে বেশ বৃষ্টি গিয়েছে। তো মাটি এখনও ভেজা আছে, সেজন্য শোষণটা একটু কম হবে। কিন্তু আমার নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আমাকে প্রয়োগ করতে হচ্ছে। তো আরেকটু পানি মিশিয়ে নিয়ে এটা আমরা প্রয়োগ করব এবং আমি কোনো রকমের কেমিক্যাল, কোনো কৃত্রিম সার বা বিষাক্ত সার কিংবা কীটনাশক, বালাইনাশক আমি স্প্রে করব না বা গাছে প্রয়োগ করব না। আমি সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় আমার এই বাগানটি করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের গোড়ায় কীভাবে আমি এটি প্রয়োগ করছি। এভাবেই আমি আমার গাছগুলো প্রতিটা গাছে এভাবে দিয়ে যাব। একটু শোষণ কম হবে, এখন বৃষ্টি কম সে কারণে। আর আমি কি প্রক্রিয়ায় আমার চাষাবাদ করি বা আম বাগান গড়ে তুলি, কি প্রয়োগ করি, সব কিছুই আপনাদের সামনে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারা জানতে এবং বুঝতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। আমি তাতে উৎসাহ পাবো এবং এ ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। আশা করি আমার বাগান আরও ধীরে ধীরে বড় হবে এবং আপনাদেরকে সব কিছু আমি সঠিকভাবে জানাতে পারবো। তো ভালো থাকবেন, আর মাঝে মাঝে আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।